ঘুগনি মানেই আমরা বুঝি সেই পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে। নিরামিষের দিনে এটা খাওয়ার কথা আমরা জাস্ট ভাবতেই পারি না। তবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক নিরামিষভাবে তোমরা ঘুগনি কীভাবে বানাবে। আগের দিন রাতেই মটর আর অল্প একটু কাবলি চানা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে বাটিতে টমেটো সঙ্গে শুকনো লঙ্কা আর টক দই দিয়ে বেটে নেব। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যে টমেটো আর টক দই দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা তেল ছাড়া হওয়া অবধি কষিয়ে নিতে হবে। মটর যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে ওই মশলা দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে প্রেশার কুক করব 3টে হুইসেল আসা অবধি। একদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাটার, সঙ্গে দিয়ে দেবো কুচানো আলু, গাজর, বিনস আর ক্যাপসিকাম। এই সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা সবজির ওপরে এই মটরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2টো কাঁচা লঙ্কা দেবো, সঙ্গে দিয়ে দেবো অনেকটা ভাজা মশলা। ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দিতে হবে কিছুটা ঘি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ঘুগনি। এটা আমি কচুরি দিয়ে সার্ভ করেছি।